আমরা এর আগের যে ক্লাসটা সেই ক্লাসটাতে এমসিকিউ সাজেশন করেছিলাম। এমসিকিউ সাজেশনের উপরে তোমাদের জন্য ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট ফ্রম অ্যাস্ট্রোলজার্স ডে সেগুলোর উপরে আমরা সাজেশন দিয়েছিলাম। এই যে ক্লাসটা আজকে আমরা করব এই ক্লাসটাতে বাকি যে এমসিকিউগুলো ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে এবং সাজেশন হিসাবে আমি তোমাদেরকে প্রেসক্রাইব করব সেই যে কোয়েশ্চেন্সগুলো আমরা আলোচনা করব। সুতরাং তোমরা আগের ক্লাসের মতো এই ক্লাসেও যে কোয়েশ্চেন্সগুলো পাবে সেই কোয়েশ্চেন্সগুলো ভালোভাবে আন্ডারলাইন করে নাও টেক্সটে, এবং এমসিকিউর উপরে যে পিডিএফ ফাইলটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ইংলিশ এডিশনের সেখানে থেকে যখন তোমরা ডাউনলোড করবে এবং প্রিন্ট করবে তারপর তোমরা উত্তরগুলো সেখান থেকে তৈরি করে নেবে। এই ভিডিও ক্লাসটি ফলো করে তোমরা অবলীলায় সেই উত্তরগুলো করে নিতে পারো এবং কমপ্লিট একটা প্রিপারেশন ফ্রম অ্যাস্ট্রোলজার্স ডে তোমরা পেতে পারো। আগের মতোই আমি আবার বলছি যে তোমরা যারা এখনো অ্যাস্ট্রোলজার্স ডে টেক্সটটা পড়োনি বা আমাদের যে ডিটেলড এমসিকিউ ক্লাসগুলো করোনি তারা ডেসক্রিপশন বক্সে যাও এবং ওখানে গিয়ে লিঙ্ককে ক্লিক করো এবং তোমরা ওই ক্লাসগুলো আগে করে নাও। তারপর সেপ্টেম্বরে তোমাদের জন্য যে এক্সাম ওয়েট করে আছে সেখানে এমসিকিউর যে 4টি কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে করতে হবে সেই প্রিপারেশনটা তোমরা আমাদের এই দুটি পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস থেকে করে নাও। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল and today's video is on the part 2 of the suggestive MCQ questions and answers from an astrologer's day written by R.K. Narayan. Part 2 ক্লাসে আমরা 26 কোয়েশ্চেন্স থেকে স্টার্ট করব। যে 26 কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে আগে কোয়েশ্চেনটা দেখে নাও। আমি আবার একবার রিপিট করে দিই যে আমরা যে কোয়েশ্চেন্সগুলো দিচ্ছি এই কোয়েশ্চেন্সগুলো এবং হেল্প বক্সের মাধ্যমে যে হেল্প বক্সে আমরা টেক্সচুয়াল যে সেন্টেন্সগুলো সেগুলো তুলে দিচ্ছি এবং তোমাদের সাহায্যের জন্য সেই সেন্টেন্সগুলো ফলো করে তোমরা এমসিকিউগুলো সহজেই বুঝতে পারছো। আরও একটা কথা হচ্ছে যেটা আমি রিপিট করছি, আরও একবার রিপিট করছি, সেটা হচ্ছে যে এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে জয়েন করো এবং তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নাও। ওকে, 26 সাজেশনস, 26 কোয়েশ্চেন নাম্বার 26 ফ্রম অ্যাস্ট্রোলজার্স ডে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড অ্যাবাউট হিজ কাস্টমার্স ফিউচার। অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট করেছিলেন অর্থাৎ ভবিষ্যৎবাণী করেছিলেন, অনুমান করেছিলেন অ্যাবাউট দ্য কাস্টমার্স ফিউচার, কাস্টমারের ভবিষ্যৎ সম্পর্কে। গেজিং অ্যাট হিজ, কোন দিকে দৃষ্টি দিয়ে? ফোরহেড, ফেস, আইজ না পাম? এখন আমরা দেখব যে এখানে হেল্প বক্সে বলা আছে, দেখো, ওয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম। সুতরাং পাম বা হাতের তালুর কথা বলা হয়েছে। রাইট আনসার ইজ পাম। ওকে, 26 অপশন 4। Next question, question number 27. Most of your troubles are due to your nature. Most of your troubles, তোমার বেশিরভাগ বিপদগুলোই are due to your nature, আপনার প্রকৃতির জন্য। Now the planet that the astrologer held responsible, যে প্ল্যানেট, যে গ্রহটাকে অ্যাস্ট্রোলজার রেসপন্সিবল বলছে ফর দিস, কি কোন গ্রহটাকে? ভেনাস, রাহু, সেটার্ন না জুপিটার? দেখো, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ সেটার্ন হোয়ার হি ইজ, তাই না? অর্থাৎ সেটার্নের কথা বলা হয়েছে, সেটার্ন বা শনি। সুতরাং অপশন 3 সেটার্ন ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 28। হু কেম টু অ্যাস্ট্রোলজার ওয়েন হি ওয়াজ অ্যাবাউট টু ক্লোজ, যখন সে প্রায় ক্লোজ করতে যাবে, যখন
অ্যাস্ট্রোলজার তার দোকান বন্ধ করতে যাবে, দ্য অকশনিয়ার অর্থাৎ কে এখানে এসেছিল, অকশনিয়ার, হিজ ওয়াইফ, না গ্রাউন্ড নাট সেলার, না স্ট্রেঞ্জার? দেখো, হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, অর্থাৎ এখানে যে ব্যক্তিটা এসেছিল সেই ব্যক্তিটাকে সে পসিবল ক্লায়েন্ট বলে মনে করছে, এবং সে অকশনিয়ার নয়, ওয়াইফ নয়, গ্রাউন্ড নাট সেলার নয়, তিনি হলেন একজন স্ট্রেঞ্জার। এখনো পর্যন্ত কিন্তু অ্যাস্ট্রোলজার বুঝতে পারেনি যে সেই ব্যক্তিটাকে, অ্যান্ড হি ওয়াজ স্ট্রেঞ্জার টু অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের কাছে তিনি ছিলেন স্ট্রেঞ্জার, আগন্তুক একজন ব্যক্তি। নেক্সট কোয়েশ্চেনে যাব 29 বলা হয়েছে দ্য স্ট্রেঞ্জার আস্কড দ্য অ্যাস্ট্রোলজার, স্ট্রেঞ্জার অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করেছিলেন টু টেল হিম, তাকে বলতে, সামথিং ওর্থওয়াইল, কোনো মূল্যবান কিছু, সামথিং রিয়েল, কোনো সত্য কিছু, সামথিং ইন্টারেস্টিং, কোনো কিছু ইন্টারেস্টিং কিছু, না সামথিং ক্লিয়ারলি, কোনো কিছু পরিষ্কার কিছু। দেখো বলা আছে দ্য অ্যাস্ট্রোলজার্স ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন সাপ্ট অফ লাইট, yours is a nature, oh stop that, the other said, tell me something worthwhile, কোনো কিছু মূল্যবান বলতে, অর্থাৎ সামথিং ওর্থওয়াইল, অন্য কোনো কিছু যেটা মূল্যবান, তার কাছে ভ্যালুয়েবল, সেটা বলার জন্য স্ট্রেঞ্জার রিকোয়েস্ট করছে। 29 অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 30, দ্য অ্যাস্ট্রোলজার কট দ্য গ্লিমসেস অফ দ্য স্ট্রেঞ্জার ফেস, অ্যাস্ট্রোলজার সেই স্ট্রেঞ্জারের মুখটা একদৃষ্টি দেখতে পেয়েছিল, গ্লিমসটা দেখতে পেয়েছিল, বাই দ্য স্ট্রিট লাইট, গ্রিন ফ্লেয়ার, লাইট অফ দ্য কার্স, না ম্যাচ লাইট? দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, ম্যাচ লাইটের কথা বলা হয়েছে, অতএব ম্যাচ লাইট ইজ দ্য রাইট আনসার। ওকে, সো ম্যাচ লাইট অপশন 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 31, while conversing with astrologer, অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলার সময়, the stranger was, যিনি আগন্তুক ব্যক্তি ছিলেন, was sucking, কি টানছিলেন, সিগারেট, চুরুট, সিগার, হুকা। আমরা জানি সে কিন্তু চুরুট। দেখো হেল্প বক্সে বলেছে এটা সেন্টেন্স, the astrologer sent up a prayer to heaven as the other lit a চুরুট, so চুরুট is the right answer, option B. নেক্সট 32, দ্য অ্যাস্ট্রোলজার্স ফাইনালি ডিমান্ডেড, অ্যাস্ট্রোলজার শেষমেশ কত ডিমান্ড করেছিলেন? অল রাইট, আই উইল স্পিক, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যেটা আমি বলবো সেটা যদি কনভিনসিং হয় তুমি আমাকে 1 টাকা দেবে, অর্থাৎ সে কত চেয়েছে? 1 রুপি, 1 রুপি ইজ দ্য রাইট আনসার, 1 রুপি ইজ দ্য রাইট আনসার, 32 অপশন সি। নেক্সট কোয়েশ্চেন 33, ইন হিজ পাস্ট দ্য স্ট্রেঞ্জার ওয়াজ উন্ডেড উইথ, তার অতীতে স্ট্রেঞ্জার কার দ্বারা অর্থাৎ উন্ডেড হয়েছিল, আহত হয়েছিল, উইথ এ রিভলভার, একটা রিভলভার দ্বারা আহত হয়েছিল, সোর্ড, অ্যারো, না নাইফ? এই যে বলছো, ও টেল মি মোর, এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, একটা ছুরি তোমার শরীরের ভিতরে ঢুকে গিয়েছিল, সো হি ওয়াজ উন্ডেড উইথ এ নাইফ। 34, দ্য স্ট্রেঞ্জার শোড দ্য স্কার, স্ট্রেঞ্জার সেই দাগটা দেখিয়েছিল অন হিজ, কিসের উপরে? স্টোমাক, চেস্ট, লেগ, আর্ম, কিসের উপরে দেখিয়েছিল? এই যে বলছে হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, চেস্ট ইজ দ্য রাইট আনসার, অপশন বি, চেস্ট ইজ দ্য রাইট আনসার। নেক্সট 35, আফটার স্ট্যাবিং দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারকে স্ট্যাব করার পরে, ছুরি মারার পরে, স্ট্রেঞ্জার ওয়াজ পুস্ট ইনটু এ, তাকে কোথায় ঠেলে দেওয়া হয়েছিল? ওয়েল, রিভার, ডিচ, পন্ড, তাকে একটা কুয়োর ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, ওয়েল ইজ দ্য রাইট আনসার। অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইনটু এ ওয়েল, দেখো এখানে ওয়েল বলা হয়েছে, আমাদের হেল্প বক্স বলছে ইনটু এ ওয়েল দ্য স্ট্রেঞ্জার ওয়াজ পুস্ট ইনটু। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই 36, গুরু নায়ক ওয়াজ পুস্ট ইনটু এ ওয়েল, গুরু নায়ককে ঠেলে দিয়েছিল একটা ওয়েলের ভেতরে, নিয়ার এ ফিল্ড, বিসাইড এ রিভার, ইন এ ফার্ম হাউস, না বিসাইড এ ফরেস্ট? দেন ইউ আর পুস্ট ইনটু এ ওয়েল নিয়ার বাই এ ফিল্ড, সো নিয়ার বাই এ ফিল্ড ইজ দ্য রাইট আনসার, নিয়ার এ ফিল্ড ইজ দ্য রাইট আনসার, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন 37, দ্য উন্ডেড স্ট্রেঞ্জার, উন্ডেড আহত যে স্ট্রেঞ্জার ওয়াজ সেভড বাই, তাকে কে রক্ষা করেছিল? হারবিট, সোলজার, পাসার বাই, অ্যাস্ট্রোলজার। দেখো এটা বলছে হ্যাড নট চার্জ টু বিম ইজ আই শুড হ্যাভ বিন ডেড,
if some passerby had not chanced to peep into the well. সুতরাং passerby কথা বলা হয়েছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 38, ওয়্যার অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজারের মতে কোথায় উড দ্য স্ট্রেঞ্জার গেট অ্যাট হিজ এনিমিজ, তার স্ট্রেঞ্জার সেই আগন্তুক ব্যক্তিরা তার শত্রুকে পাবে। ইন এ ফার অফ ভিলেজ, অনেক দূরের একটা গ্রামে। ইন এ ফার অফ টাউন, অনেক দূরে একটা শহরে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, ইন দিস ভেরি টাউন। এখানে দেখো যখন এই প্রশ্নটা অ্যাস্ট্রোলজারকে করেছে, অ্যাস্ট্রোলজার বলছে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার হি ডাইড 4 months ago in a far off town. So in the next world is the right answer, option C, in the next world. Next 39, according to the অ্যাস্ট্রোলজারের মতে the stranger's enemy died, স্ট্রেঞ্জারের যে শত্রু সে মারা গিয়েছিল 2 months ago, 3 months ago, 4 months ago, 1 month ago। এই যে বলছে he died 4 months ago in a far off town, অর্থাৎ 4 months ago, 4 মাস। এটা আন্ডারলাইন করবে ভালো করে, কারণ এটা কনফিউজিং, যেহেতু তোমাদের মধ্যে কনফিউশন তৈরি করতে পারে। 4 months ago ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস দ্য স্ট্রেঞ্জার, অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারকে অ্যাডভাইস দিয়েছিল, উপদেশ দিয়েছিল, টু রিটার্ন টু হিজ ওন ভিলেজ, টু লিভ উইথ দ্য অ্যাস্ট্রোলজার, টু টেক রিভেঞ্জ, টু লিভ হিজ ওন হাউস। অ্যাজ আই নো অল দ্য থিংস, গুরু নায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। Your village is 2 days journey due to the north of the town. অর্থাৎ take the next train and be gone, অর্থাৎ তাকে চলে যাওয়ার জন্য বলছে, তাকে তার গ্রামে ফিরে যাওয়ার জন্য বলছে। That's why option A is the right answer, to return to his own village. Next question 41, what crime did astrologers commit in the past? অতীতে কোন ক্রাইমটা অ্যাস্ট্রোলজার কমিট করেছিল? হি কিল্ড হিজ ব্রাদার, হি হ্যাড ডান এ থেফট, হি স্ট্যাবড এ ম্যান, হি পয়জনড এ ভিলেজার। সে একজন লোককে কি করেছিল? ছুরিবিদ্ধ করেছিল। হি স্ট্যাবড এ ম্যান, দিস ইজ দ্য রাইট আনসার, অপশন সি। নেক্সট, হোয়াট ডিড অ্যাস্ট্রোলজার্স টেল গুরু নায়ক অ্যাবাউট হিজ এনিমিজ ডেথ? গুরু নায়ককে তার শত্রুর মৃত্যু সম্পর্কে সে কি বলেছিল? হি ডাইড অফ ক্যান্সার, সে ক্যান্সারে মারা গেছে। হি ওয়াজ স্ট্যাবড বাই সামওয়ান, তাকে কেউ স্ট্যাবড করেছিল। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তাকে লরির ভিতরে সে ক্রাশড হয়ে গেছে, চাপা পড়েছে। নান অফ দ্য অ্যাবাভ। অ্যাকচুয়ালি হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তার মৃত্যুর কারণ হিসাবে তাকে বলেছিল যে তার শত্রু লরির ভেতরে ক্রাশড হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 43, why did astrologers feel uncomfortable in the presence of the stranger? স্ট্রেঞ্জারের উপস্থিতিতে অ্যাস্ট্রোলজার কাকে আনকমফোর্টেবল বলে বা কেন আনকমফোর্টেবল বলে মনে করেছিল? ভালো করে দেখো, why did the astrologers feel uncomfortable? কেন অ্যাস্ট্রোলজার অস্বস্তি অনুভব করেছিল in the presence of the stranger, ওই স্ট্রেঞ্জারের উপস্থিতিতে? He had to go back home. He had no knowledge of astrology. Stranger did not agree to give him money. Now he recognized the stranger whom he stabbed. এইটা হচ্ছে রাইট অ্যান্সার, কারণ সে সেই স্ট্রেঞ্জারকে চিনতে পেরেছিল যাকে সে স্ট্যাবড করেছিল। দ্যাটস ওয়াই দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট আনকমফোর্টেবল। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজারের মতে দ্য স্ট্রেঞ্জার্স এনিমি ডায়েড ইন, স্ট্রেঞ্জারের এনিমি মারা গিয়েছিল কোথায়? অ্যাজ ফার অফ টাউন, ইন জেল, ইন এ ফার অফ ভিলেজ, ইন দিস ভেরি টাউন। উত্তর হচ্ছে ফার অফ টাউন, দিস ইজ দ্য রাইট আনসার। এটা রিপিট হয়ে গেছে, তবু তোমরা করে নাও। নেক্সট কোয়েশ্চেনে যাব 45, দ্য স্ট্রেঞ্জার্স নেম ওয়াজ, স্ট্রেঞ্জারের নেম কি ছিল? বিনায়ক, বাসুদেব, গুরুনায়ক, গুরু নানক। উত্তর হচ্ছে গুরু নায়ক, গুরু নায়ক ইজ দ্য রাইট আনসার, গুরু নানক নয়, গুরু নায়ক। ওকে, নেক্সট, দ্য স্ট্রেঞ্জার্স ভিলেজ ওয়াজ, স্ট্রেঞ্জারের যে ভিলেজ, তার যে গ্রাম, সেই গ্রামটা কোথায় ছিল? 3 days জার্নি ফ্রম দ্য টাউন, 3 hours জার্নি ফ্রম দ্য টাউন, 2 days জার্নি ফ্রম দ্য টাউন, 24 hours জার্নি ফ্রম দ্য টাউন। এই যে বলছে দেখো, ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, তাহলে 2 days জার্নি ফ্রম দ্য টাউন, অপশন সি ইজ দ্য রাইট আনসার, 46, অপশন সি। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার, যে অ্যাস্ট্রোলজারের কথা আমরা বলছি, হেল্ড আউট টু দ্য স্ট্রেঞ্জারের কাছে কি বার করেছিল? পিঞ্চ অফ ভার্মেলিয়ান, সিঁদুর, 5 কাউরি সেলস, 5টা কড়ি, হিজ হরোস্কোপ, না পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস? আসলে সে স্যাক্রেড অ্যাস বার করেছিল। দেখো এখানে বলেছে হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস অ্যান্ড হেল্ড ইট টু হিম, সো পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস ইজ দ্য রাইট আনসার। নেক্সট,
কোয়েশ্চেন নাম্বার 48, দ্য অ্যাস্ট্রোলজার আস্কস দ্য স্ট্রেঞ্জার, অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারকে জিজ্ঞেস করেছিল টু রাব দ্য স্যাক্রেড অ্যাস অন হিজ, সেই যে ছাইটাকে তার মাথায় ঘষে নিতে, অন হিজ চিক, ব্রেস্ট, ফোরহেড, পাম, এটা ফোরহেড তার কপালে নিয়ে নিতে বলছে, যে বলছে রাব ইট অন ইউর ফোরহেড, ফোরহেডের কথা বলেছে, সো ফোরহেড ইজ দ্য রাইট আনসার। নেক্সট নেক্সট কোয়েশ্চেন 49, astrologers want the stranger never to travel, astrologer চেয়েছিল স্ট্রেঞ্জার কখনো ট্রাভেল না করে কোন ডিরেকশনে, সাদার্ন, নর্দার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, এই যে বলছে নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, অর্থাৎ সাদার্ন ডিরেকশন, সাদার্ন ডিরেকশনে যেতে তাকে বারণ করেছিল। 50, কোয়েশ্চেন নাম্বার 50, দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম নিয়ারলি, অ্যাস্ট্রোলজার তার বাড়ি পৌঁছেছিল নিয়ারলি অ্যাট মিড নাইট, নেক্সট মর্নিং, ডন, ইন দ্য ইভিনিং, দ্য রাইট আনসার ইজ অ্যাট মিড নাইট। 50, এই যে বলেছে ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। ওকে, নেক্সট, হু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাস্ট্রোলজার্স রিটার্ন, অ্যাস্ট্রোলজারের রিটার্নের জন্য হু ওয়াজ ওয়েটিং, কে অপেক্ষা করছিল, হিজ সান, তার ছেলে, হিজ ওয়াইফ, হিজ ফাদার, না দ্য কাস্টমার। হু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাস্ট্রোলজার্স রিটার্নস, কে অ্যাস্ট্রোলজারের রিটার্নের জন্য অপেক্ষা করছিল, এই যে বলছে হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, সুতরাং হিজ ওয়াইফ ইজ দ্য রাইট আনসার, 51, অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 52, হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ মানি কাউন্টেড বাই অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, অ্যাস্ট্রোলজারের ওয়াইফ কত অ্যামাউন্ট অফ মানি কাউন্ট করেছিল, 12 আনাস, 8 আনাস, 12.5 আনাস, 10 আনাস। এখানে দেখো অ্যাস্ট্রোলজারের ওয়াইফ বলছে 12.5 আনাস, অর্থাৎ 12.5 আনা, যেটা 12.5 আনাস ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 53, হোয়াট ডাজ অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ইন্টেন্ড টু বাই উইথ দ্য মানি আর্ন বাই আর হাজব্যান্ড, দিস ইজ রাইট আনসার ইজ জ্যাগারিয়ান কোকোনাট, কি কিনতে চেয়েছিল তার স্ত্রী, এটা হবে জ্যাগারিয়ান কোকোনাট, কারণ তিনি বলছেন যে আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, এখানে অ্যাস্ট্রোলজার বলছে ওই সোয়াইনটা আমাকে চিট করেছে, তো সোয়াইন বলতে কাকে বোঝানো হয়েছে, অ্যাস্ট্রোলজারকে, গুরুনায়ককে, অ্যাস্ট্রোনমারকে, না গুরু নানককে, গুরু নানক নয়, অ্যাস্ট্রোনমার নয়, গুরু নায়ককে সে সোয়াইন বলেছে, কারণ গুরু নায়ক কি করেছিল, গুরু নায়ক তাকে 1 টাকা দেওয়ার জায়গায় 12.5 আনা দিয়েছিল। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখি, আফটার ডিনারের পরে দ্য অ্যাস্ট্রোলজার স্যাট অন, অ্যাস্ট্রোলজার কোথায় বসেছিল, বেড, চারপোই, পাওয়েল, চেয়ার, রাইট আনসার ইজ পাওয়েল, পাওয়েলের উপরে, যেটা মাটির বাড়ির সামনের অংশে ধারির মতন জায়গা করা থাকে, যেখানে বসার জায়গা, সেটাকে পাওয়েল বলে, 55, অপশন সি। এবং নেক্সট কোয়েশ্চেন যাই, দ্য অ্যাস্ট্রোলজার কনফেস দ্য ট্রুথ, অ্যাস্ট্রোলজার এই সত্যটা মেনে নিয়েছিল কার কাছে, টু হিজ ব্রাদার, টু দ্য স্ট্রেঞ্জার, হিজ ওয়াইফ, না জাজ, right answer is wife. Okay, his wife is the right answer, 56, option 3. Next question এ যাব, next question হচ্ছে 57, who is the protagonist of the story, এই গল্পের মূল চরিত্রকে, মূল চরিত্র গুরুনায়ক, the astrologer, vendor, astrologer's wife, astrologer's day texter, astrologer is a protagonist, protagonist কথাটার মানে হচ্ছে মূল চরিত্র, মূল চরিত্র হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার। অ্যান্ড নাও দ্য লাস্ট কোয়েশ্চেন্স ইজ কামিং আপ, দ্য শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এন্ডস উইথ, অ্যাস্ট্রোলজার্স ডে শেষ হচ্ছে যে গল্পটা দিয়ে, মানে যে শর্ট স্টোরিটা, সেটা কি দিয়ে শেষ হচ্ছে, হরার, আনএক্সপেক্টেড টুইস্ট, মোরাল, না ট্র্যাজেডি, দ্য রাইট আনসার ইজ আনএক্সপেক্টেড টুইস্ট, একটা অপ্রত্যাশিত, একটা পেঁচানো ব্যাপার নিয়ে, টুইস্ট নিয়ে এই গল্পটা শেষ হচ্ছে। সুতরাং বোঝা গেল যে আমরা এখানে 58 কোয়েশ্চেন সাজেশনস হিসাবে তোমাদেরকে দিলাম। আমি তোমাদেরকে বলছি তোমরা যদি এখানে 58 কোয়েশ্চেন্স ভালোভাবে করো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে 58টা কোয়েশ্চেন যদি তোমরা ভালো করে করো, এর বাইরে একটা কোয়েশ্চেন তোমরা পাবে না, অর্থাৎ সাজেশনটা 100% তোমাদেরকে বলে দিলাম, এটার থেকেই তোমরা পাবে, আই এম ভেরি মাচ শিওর অ্যাবাউট ইট। যাই হোক, সেই কনফিডেন্সের সঙ্গেই আজকে ক্লাসটা শেষ করছি, কিন্তু ক্লাসটা শেষ করার আগে আমি আরও তোমাদেরকে একবার রিকোয়েস্ট করব, যারা এখনও অ্যাস্ট্রোলজার্স ডে টেক্সটটা পড়োনি
তারা এমসিকিউ অ্যানালিসিস প্রত্যেকটার যে ক্লাস সেটা আমাদের লিঙ্কের আকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে যে ক্লিক করো পেয়ে যাবে এবং সেটা করো, তারপরে সাজেশন তৈরি করো, কারণ সাজেশন এখানে এমসিকিউ মুখস্থ করে তোমরা কিচ্ছু করতে পারবে না। মুখস্থ করে এমসিকিউ পেরোতে পারবে না, টেক্সট ভালো করে প্রথমে পড়ো এবং তারপরে এমসিকিউ সাজেশন তৈরি করে নাও, তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। 4 মার্কসের সাজেশনস আমি দিলাম, এর পরের ক্লাসগুলোতে আরও সাজেশন নিয়ে আসবো। যাই হোক, আজকের ক্লাসটা এখানে শেষ, কিন্তু শেষ করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস।